পৃথিবীর সবচেয়ে বড় দেশ, রাশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর মস্কো। বিভিন্ন দিক থেকে শহরটি ইউরোপ মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর অন্যতম বিখ্যাত শহর। বেশ কয়েকটি প্রতাপশালী সাম্রাজ্যের রাজধানী হওয়ার কারণে এই শহরে রয়েছে বর্ণিল ইতিহাস। প্রেক্ষাপটের এই পর্বে আমরা জানব রাশিয়ার রাজধানী মস্কো সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মস্কো শহরটি গড়ে উঠেছিল মস্কো নদীর তীরে। 1147 সালে শহরটি প্রতিষ্ঠিত হলেও শুরুতে এর তেমন কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক গুরুত্ব ছিল না। সময়ের সাথে সাথে মস্কোর আয়তন ও প্রভাব বাড়তে থাকে এবং মধ্যযুগে এটি রুশ ভূখণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ সময় ধরে মস্কো রাশিয়ার জার সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে, যদিও 1712 থেকে 1918 সময়কালে রাজধানী সেন্ট পিটার্সবার্গে স্থানান্তরিত ছিল। 1917 সালের বিপ্লবের পর মস্কো আবার রাজধানীর মর্যাদা ফিরে পায় এবং সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো রাশিয়ান ফেডারেশনের রাজধানী হিসেবে নতুন এক অধ্যায়ে প্রবেশ করে। সমাজতান্ত্রিক ব্যবস্থার অবসানের পর মস্কো ধীরে ধীরে বাজারভিত্তিক অর্থনীতির দিকে অগ্রসর হয় এবং আজ এটি আধুনিক রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। জনসংখ্যার বিচারে মস্কো একটি অতি মহানগরী। 2025 সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মস্কো শহরের জনসংখ্যা শহর সীমার মধ্যে প্রায় 1,30,00,000, শহরাঞ্চলে প্রায় 1,91,00,000 এবং মস্কো মহানগর এলাকায় 2,15,00,000-এরও বেশি। যেসব শহরের জনসংখ্যা 1 কোটির বেশি সেসব শহরকে অতি মহানগর বা মেগা সিটি বলে। সাধারণত একাধিক উপশহর মিলিত হয়ে একটি অতি মহানগরী গড়ে ওঠে। পৃথিবীর সকল অতি মহানগরীর মধ্যে রাশিয়ার মস্কো সবচেয়ে উত্তরে অবস্থিত। মস্কো শুধু রাশিয়ার রাজধানী নয়, এটি রাশিয়ার অর্থনৈতিক স্নায়ুকেন্দ্র। রাশিয়ার মোট জিডিপির প্রায় 1/5 একা মস্কো শহর থেকেই উৎপন্ন হয়, যা শহরটিকে ইউরোপের অন্যতম বৃহৎ নগর অর্থনীতিতে পরিণত করেছে। মস্কোর অর্থনীতির মেরুদণ্ড গঠন করেছে আর্থিক খাত। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, মস্কো স্টক এক্সচেঞ্জ এবং দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এখানে অবস্থিত। পাশাপাশি গজপ্রম, রোজনেফট ও লুকওয়েলের মতো জ্বালানি জায়ান্ট কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র এই শহর। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোর অর্থনীতি একেবারে নতুন এক বাস্তবতায় মুখোমুখি হয়। পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা, রাশিয়ার ব্যাংক ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য এবং প্রযুক্তি আমদানিতে বড় ধাক্কা লাগে। মস্কো থেকে বহু আন্তর্জাতিক কোম্পানি ব্যবসা গড়িয়ে নেয়, যার ফলে চাকরির বাজারে চাপ তৈরি হয় এবং ভোক্তা ব্যয় কমে যায়। বিশেষ করে প্রযুক্তি, অটোমোবাইল এবং ফিন্যান্স সেক্টরে প্রভাব সবচেয়ে বেশি পড়ে। রাশিয়া দ্রুতই তার অর্থনৈতিক কৌশল বদলায়। ইউরোপের বদলে চীন, ভারত এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো হয়। রুবেলের মান প্রথমে পড়ে গেলেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও জ্বালানি রপ্তানির কারণে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি। আজ মস্কো তাই একদিকে নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক জোটের ওপর নির্ভর করে টিকে থাকার লড়াই চালাচ্ছে। অর্থনীতির বাইরে মস্কো একটি সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগর। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রেড স্কয়ার রাশিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি। এর পাশেই রয়েছে ক্রেমলিন, যা রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার প্রতীক। সেন্ট ব্যাসিলাসের ক্যাথিড্রাল
মস্কো শহরের এক অঘোষিত প্রতীকে পরিণত হয়েছে। সংস্কৃতি ও ইতিহাসের পাশাপাশি মস্কো আধুনিক যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। মস্কো মেট্রো শুধু দ্রুতই নয়, এটি পৃথিবীর ব্যস্ত ও নান্দনিক পাতাল রেল ব্যবস্থাগুলোর একটি। শহরটির সঙ্গে রাশিয়ার প্রায় সব অঞ্চলের সড়ক, রেল ও আকাশপথ যুক্ত। আয়তনের দিক থেকেও মস্কো ইউরোপের বৃহত্তম শহরগুলোর একটি। শহরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সবুজ বনভূমি, পার্ক ও ন্যাচারাল রিজার্ভ, যা এক কংক্রিটের শহর থেকে আলাদা করছে। এই কারণেই মস্কো শুধু একটি রাজধানী নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং প্রকৃতির এক অনন্য সমন্বয়। একটি শহর যা সময়ের সাথে নিজেকে বারবার নতুন করে গড়ে তুলেছে।